বলতে চাই, অবিলম্বে বরিশালের কাঠপট্টিতে যারা বসবাস করছে কোথায় যাবে? তাদের থাকার ঘর নেই। শত শত বছর ধরে তারা সে জায়গায় বসবাস করে আসছে। বন্ধুগণ, বাংলাদেশের আইন, বাংলাদেশের যে সুপ্রিম কোর্ট, তারা বলেছে কোনো বস্তি, কোনো মহল্লায় কাউকে যদি উচ্ছেদ করতে হয় তাহলে আগে পুনর্বাসন করতে হবে। বন্ধুগণ, নাকি খালি করতে হবে, এইরকম আলটিমেটাম দিয়ে উত্থানের পর আজও আমাদেরকে এই যে মাথা জোগার যে ঠাঁই, বেঁচে থাকার যে ঠাঁই, এটা নিয়ে আমাদেরকে দুশ্চিন্তার মধ্যে থাকতে হচ্ছে। আমরা মনে করি সরকারের যদি কোনো কিছু প্রয়োজন হয়, কোনো জায়গা যদি প্রয়োজন হয়, তাহলে সেটা দিতে আমার বাধ্য। কিন্তু কোনো মানুষকে উচ্ছেদ করার আগে দেশের যে সংবিধান, যে আইন, যে আইনকে অমান্য করে গায়ের জোরে, ক্ষমতার জোরে যদি উচ্ছেদ করা হয় তাহলে এটা অন্যায়। বলতে চাই, জীবনের চিন্তা না করে দেশের জন্য ঝাঁপিয়ে পড়া মানুষগুলো আজকে আমরা নিজের বসত বাড়ি নিয়ে চিন্তিত। আমাদের হাহাকার করতে হচ্ছে যে আমরা কোথায় থাকবো, পরের দিন আমাদের সাথে কি ঘটবে তার কোনো নিশ্চয়তা নেই। যদি বস্তি খালি করা না হয় তাহলে সেখানে আইনগতভাবে সেখানে 30টি পরিবার যারা বসবাস করছে তাদেরকে উচ্ছেদ করা হবে। বন্ধুগণ, সেই বরিশালের সিটি কর্পোরেশনে যারা পরিচ্ছন্নতার কাজ করে 30টি পরিবার শহরের কাঠপট্টিতে বসবাস করে 10 শতক জমিতে। তারা ঝড় বৃষ্টি রোদের মধ্যে শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজ করে।